ইউটিউব চ্যানেল থেকে ভিউজ সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো এই সমস্যাটা বর্তমান সময়ে নতুন ক্রিয়েটরদের ভিতরে সবথেকে বেশি হচ্ছে। এমনকি প্রায় ইউটিউবার কিন্তু আমাদের কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করছে, "ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে।" তো কি কারণে একটা ইউটিউব চ্যানেল থেকে ভিউজ সাবস্ক্রাইব কমে যাচ্ছে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে এবং এটার সমাধান কিভাবে করবেন। তো প্রথমত এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে ১১,৯০০ জাস্ট ৮৯টা মতো সাবস্ক্রাইবার রয়েছে। যারা নতুন ক্রিয়েটর রয়েছে এদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে যে কারো ইউটিউব চ্যানেলে ১০০ সাবস্ক্রাইবার রয়েছে, ২০০ সাবস্ক্রাইবার রয়েছে, ৩০০ সাবস্ক্রাইবার রয়েছে। আজকে দেখা যাচ্ছে ২০০ সাবস্ক্রাইবার রয়েছে। কালকে যে দেখছি তার ইউটিউব চ্যানেলে ১৯৫টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে ৫টা সাবস্ক্রাইব মাইনাস হয়ে গেছে বা কেটে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো এই সমস্যাটা যাদের ইউটিউব চ্যানেলের সাথে হচ্ছে তাদের জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। ধরেন আপনার ভিডিও ভালো লাগছে না বা আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না বা অন্য টপিকে ভিডিও দিচ্ছেন। এই কারণে দেখা যায় বেশিরভাগ সময় আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে এরা আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয় বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে না এই কারণে আনসাবস্ক্রাইব করে দেয়। এখন যারা নতুন ক্রিয়েটর রয়েছে এদের ভিডিওতে ভিউজ আসে না। আর এই ভিউজ না আসার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না। বরঞ্চ দেখা যায় আরো সাবস্ক্রাইবার কমে যায়। এই কারণে দেখা যায় তাদের ওয়াইটি স্টুডিও থেকে এখান থেকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বা কেটে যাচ্ছে। এইটা হচ্ছে ১ম পয়েন্ট। তো এখন যারা মনে করছেন যে YouTube হয়তোবা এই সাবস্ক্রাইবটাকে কেটে নিচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে হয়তোবা কম দেখাচ্ছে, বিষয়টা এরকমটা না। সাবস্ক্রাইবার কিন্তু YouTube কেটে নেয় না। যারা আপনাকে আগে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বলে কিন্তু এখান থেকে আপনাদের সাবস্ক্রাইব গুলো কমে যাচ্ছে। এবার আসি এখান থেকে এই ভিউজ কমে যাচ্ছে এবং ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের ১ মাস আগেও কিন্তু প্রায় ৩ লাখের উপরে ভিউজ ছিল। এখান থেকে ১০,০০০ ঘন্টা ওয়াচ টাইম ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র ২ লাখ ভিউজ রয়েছে এবং ৬,৫০০ ঘন্টার মতো ওয়াচ টাইম রয়েছে। তো এটা মূলত কমে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট ২৮ দিন রয়েছে এটা বুঝতে হবে আপনাদেরকে। আজকে থেকে পিছনের ২৮ দিনের ভিউজ কিন্তু এখান থেকে দেখাবে এবং আজকে থেকে ২৯ দিন আগে যে ভিউজটা পেয়েছেন সেই ভিউজটা কিন্তু কেটে যাবে। মানে এখানে ২৮ দিনের ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো কিন্তু দেখাবে। এটা প্রথমত আপনাদের বুঝতে হবে। আজকে থেকে ১ মাস আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এখানে ৩ লাখের উপরে কিন্তু ভিউজ আসতো, ১০,০০০ ঘন্টা ওয়াচ টাইম আসতো। কিন্তু বর্তমান সময় ভিউজ না আসার কারণে বা ভিউজ কমে যাওয়ার কারণে, ভিডিও আপলোড না করার কারণে এখান থেকে কিন্তু আমাদের ভিউজ কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, সাবস্ক্রাইবার কমে গেছে। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে কিন্তু আমরা লাস্ট ২৮ দিন দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনারা এই ভিউজ এর উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ভিউজ এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিউজ এর উপর ক্লিক করছি। ক্লিক করলে এখান থেকে জাস্ট আমি যদি লাইফ টাইম এর উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা সারা জীবনে কত ভিউজ পেয়েছি। সেই সকল ভিউজগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। একটা ভিউজও কিন্তু মাইনাস হয়নি। এইরকম ভাবেই কিন্তু আমাদের সারা জীবনের ভিউজটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো এবং এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখানে যে ভিউজটা আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে লাস্ট ২৮ দিনের ভিউজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কি কারণে এখান থেকে আমাদের ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইব কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে এবং এখান থেকে কি কারণে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো কেটে যাচ্ছে। তো এবার আসি কিভাবে আপনাদের এই সকল ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং এখানের এই সাবস্ক্রাইব গুলো বাড়াবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। ধরেন আপনার একটা ভিডিওতে ১,০০০ ভিউজ হয়েছে, সেখান থেকে দেখবেন ১০ জন ২০ জন কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিওতে মাত্র ১০ টা ভিউজ আসছে, ২০ টা ভিউজ আসছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। এজন্য বলছি প্রথমত ভিউজ আনতে হবে। যদি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক এখানে ভিউজ বেড়ে যাবে, এখানে ওয়াচ টাইম বেড়ে যাবে, এখানে সাবস্ক্রাইব বেড়ে যাবে। মানে সবকিছু কিন্তু গ্রিন টিক মার্ক হয়ে যাবে। আপনাদের মাথায় কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আসবে না যে কি কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো কেটে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কি কারণে ভিউজ, ওয়াচ টাইম কেটে যাচ্ছে এবং কিভাবে ভিউজ, সাবস্ক্রাইব বাড়াবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।